পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে। জামায়াত ও এনসিপির বার্তা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ, অবাধ ভোটের দাবিতে কঠোর বার্তা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে এখনও দেশে একটি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, যা গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জামায়াত। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নয়নে কঠোর এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ, প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়। দলটির নেতারা মনে করেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে জনগণের পক্ষে কাজ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও অনিশ্চিত। জামায়াতের মূল্যায়ন। বৈঠকে উপস্থিত নেতারা অভিমত প্রকাশ করেন যে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাদের মতে অতীত অভিজ্ঞতা বলছে, যখন প্রশাসন নিরপেক্ষ থাকে না তখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়। এই কারণে জামায়াতে ইসলামের নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই কার্যকর উদ্যোগ নেয় এবং প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ রাখার জন্য দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ। বৈঠকে জামায়াতের নেতারা অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এই প্রবণতা নির্বাচনের মাঠে অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে বলে মনে করেন। নেতাদের ভাষায়, যদি প্রশাসনের একটি অংশ কোনো দলের হয়ে কাজ করে তাহলে অবাধ নির্বাচন কখনোই সম্ভব নয়। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আস্থা সংকট আরও বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ। শুধু নির্বাচন নয়, দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির মতে নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় অস্থিরতা, সহিংসতা ও ভয়ভীতি তৈরির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে দাবি জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ, রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। জামায়াতের নেতারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রত্যাশা। জামায়াতে ইসলামী মনে করে নির্বাচন কমিশনের ভূমিকা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে কমিশনের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা প্রশাসনের উপর কার্যকর নজরদারি করে, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করে, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। দলটির মতে নির্বাচন কমিশন যদি সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করে তবে নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার তাগিদ। জামায়াত নেতারা অতীতের বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, যেসব নির্বাচনে প্রশাসন পক্ষপাতদুষ্ট ছিল সেগুলো কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। তাদের মতে ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুলের পুনরাবৃত্তি হবে। এজন্য এখন সময় প্রশাসন ও সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের। জামায়াতে ইসলামীর ইতিবাচক অবস্থান ও প্রস্তুতি। বৈঠকে দলটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে রাজনীতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। দলটি সংঘাত নয় সংলাপ চায়, সহিংসতা নয় ভোটের মাধ্যমে পরিবর্তন চায়। প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। জামায়াত নেতারা বলেন, তারা জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, প্রশাসনের সহযোগিতায় নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামীর এই অবস্থান কয়েকটি বার্তা দিচ্ছে। 1. দলটির নির্বাচনমুখী এবং দায়িত্বশীল রাজনীতির কথা বলছে। 2. প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্নে তারা জনমত তৈরি করতে চাইছে। 3. গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফেরানোর চেষ্টা করছে। একজন বিশ্লেষকের মতে এই বক্তব্য জামায়াতের রাজনৈতিক পুনর্বাসনের কৌশলের অংশ। ক্ষমতার রাজনীতিতে জামায়াতের সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, যদি নির্বাচন সত্যিকার অর্থে অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে। কারণ তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী, ইসলামপন্থী ভোট ব্যাংক এখনও বড়, জোট রাজনীতিতে প্রভাব রাখার সক্ষমতা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জামায়াতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জামায়াতে ইসলামীর এই আহ্বান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। এখন দেখার বিষয়, সরকার ও নির্বাচন কমিশন কতটা কার্যকর ভূমিকা নেয়, প্রশাসন কতটা দলীয় প্রভাবমুক্ত থাকে, জনগণ তাদের ভোটাধিকার কতটা স্বাধীনভাবে প্রয়োগ
প্রয়োগ করতে পারে। একটি বিষয় স্পষ্ট, গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর। আর সেই জায়গায় দাঁড়িয়ে জামায়াতে ইসলামী বলছে, নিরপেক্ষ প্রশাসনই পারে একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে। নির্বাচনী পরিবেশ নিয়ে এনসিপির কঠোর অবস্থান। প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে, ঠিক সেই সময় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পাতানো নির্বাচন বা পুরনো সেটেলমেন্টের কোনো চেষ্টা চালালে তা রুখে দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতা ও মুখপাত্র আসিফ মাহমুদ। নির্বাচন কমিশনে বৈঠক, কিন্তু আস্থা ফেরেনি। বৈঠক শেষে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হলেও ভোটের পরিবেশ নিয়ে এনসিপির শঙ্কা কাটেনি। তার ভাষায়, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়াটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি আরও বলেন, অতীতে যেভাবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণ করা হয়েছে, আবারও সেই পুরনো পথে হাঁটার চেষ্টা হলে এনসিপি তা প্রতিহত করবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।